মানুষ ভজলে সোনার মানুষ হবি। লালন সাইজির যে গেটে প্রথমে ঢুকতেই উপরে লেখা আছে মানুষ ভজলে সোনার মানুষ হবি। তারপরে ভিতরে এখানে দেখতে পাচ্ছেন লালন সাইজির বড় একটা স্মৃতিস্বরূপ যে লেখার কন্টেন্টগুলো সেগুলো এখানে লিখে রাখছেন এই লালন সাইজির মাজারের একদম সম্মুখে, একদম গেটের সোজাসুজি ঢুকলে এই চিত্রটি দেখতে পারবেন। তারপর আমি গেট দিয়ে ঢুকে যে দেখলাম বিভিন্ন প্রকারের মানুষ এই জায়গায় এসে আপনার গান পরিবেশন করতেছেন। কয়েকটা পাগলও গান গাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন। যারা লালন সাইজির ভক্ত, মানে ভক্ত, যারা ভক্তবৃন্দরা পাগল, এই পাগলগুলো এখানে গান গাচ্ছে। যারা আল্লাহর পথের প্রতীক তারা এখানে দেখতে পাচ্ছেন লালন সাইজি যেই একতারাটি ব্যবহার করতো সেটারই একটি চিত্র এখানে দেওয়া আছে। কিভাবে এইগুলো ব্যবহার করতো সেইগুলো এখানে পরিবেশন করে লেখা আছে। তারপরে দেখতে পাচ্ছেন তার হাত সহকারে এখানে এই একতারাটি বসানো হয়েছে কত সুন্দর পরিবেশে। আসলে এটা দেখানো আপনাদের হয়েছে, আর আমি সেই সুন্দর পরিবেশে আপনাদের দেখানোর চেষ্টা করব প্রিয় দর্শক শ্রোতা। আর দেখতে পাচ্ছেন ভিতরে লালন সাইজির মাজার জিয়ারত করতেছে অনেকজন, বাইরে তার যত খাদেমগণ আছে তাদের মাজার। আসলে তার লালন সাইজির যে রওজা, ভিতরে তার রওজা মোবারক করতে যারা যায় এইটি সেই পথ। আর চারিদিকে যত লোকজন আনাগোনা করতেছে তারা কেউ আসছে বেড়াইতে, কেউ আসছে মাজার জিয়ারত করতে। বিভিন্ন আকারের প্রকারের মানুষ এখানে এসে থাকেন, সব ধরনের, যারা আমল করতে আসে, আমল করার লোক, আর যারা বেড়াইতে আসে। এখানে দেখতে পাচ্ছেন লালন সাইজির একটা ছবি চিত্র ধারণ করা হয়েছে। কত সুন্দর তার পরিবেশের এই চিত্রটি এই জায়গায় ধারণ করা হয়েছে। আসলে আপনারা কেউ যদি কখনো না আসেন বুঝতে পারবেন না। পামে দেখতে পাচ্ছেন অডিট্রম। এখানে লালন সাইজির মাজারের যেই ফুল শোভা পেয়েছে, যে ফুলগুলোর সুগন্ধ আমরা ঘেরানটা পেয়েছি, গাছটি দেখানোর চেষ্টা করলাম। কত সুন্দর পরিবেশ। এটা টিকিটের দাম পিছন কত সাইডে দেখলেন? লালন সাইজির 10 মাজারে। টাকা। 10 টাকা। তারপর লালন সাইজির স্মৃতিস্বরূপ দেখতে হলে এখান থেকে 10 টাকা করে টিকিট কাটবেন। টিকিট কেটে ভিতরে ঢুকতে হবে। তারপরে দেখতে পাচ্ছেন এই টিকিট কাটলে এর ভিতরে ঢুকলে সুন্দরভাবে পরিবেশন করতে পারবেন, দেখতে পারবেন যে কেমন। প্রথমে গেটটি দিয়ে আমি ঢুকলাম, ঢুকে দেখালাম লালন সাইজির ব্যবহৃত দরজা। এটা আমাদের লালন সাইজির ব্যবহৃত দরজা। আসলে এই রুমটার মধ্যে লালন সাইজির সমস্ত স্মৃতি ধারণ করা হয়েছে। আর এই স্মৃতিস্বরূপগুলো দেখে বিভিন্ন প্রকারের মানুষ এখানে এসে থাকে। তাই এই স্মৃতিস্বরূপটা একসময় 3 তলাতে অবস্থিত ছিল, এখন নিচতলাতে অবস্থিত করা হয়েছে। দেখতে পাচ্ছেন এসি রুম, অনেক সুন্দর একটু। এই রুমের ভিতরে সমস্ত চিত্রগুলো ধারণ করা হয়েছে লালন সাইজির, কেমন কি উনি ছিলেন। পাশে দেখতে পাচ্ছেন যে এই মানচিত্রটি, এটা আসলে লালন সাইজির কুষ্টিয়া জেলার বিভিন্ন মানে ভালো ভালো জায়গার সেই